আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতকাল কিন্তু প্রায় শেষ। আর এই ছোট ছোট চিংড়িগুলো শীতের মধ্যেই দেখা যায়। তো চিংড়িগুলোকে কিভাবে আমি শুটকি বানিয়ে রাখবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে একদম স্বাস্থ্যসম্মত ভাবে আপনি চিংড়ি শুটকি খেতে পারবেন। আমরা বাজারে প্রায় শুটকি কিনে খাই, কিন্তু এগুলো কোত্থেকে আসে, কিভাবে প্রসেস হয় আমরা কেউই জানি না। কম বেশি শুটকি কিন্তু সবাই অনেক পছন্দ করে, এতে অনেক ময়লা কিংবা বালি থাকে, সেগুলো আর নাই বা বলি। আর এই শুটকিগুলো আমি যেভাবে প্রসেস করছি, আগে আমি ছোট চিংড়িগুলো নিয়ে ভালোভাবে ময়লাগুলো বেছে, কাঁকড়া আছে, এছাড়া সমুদ্রের অনেক ময়লা থাকে। এই ছোট চিংড়িতে কিছু মাছ পাওয়া যায়, পাঁচমিশালি মাছ, এগুলো আমি আলাদা টমেটো দিয়ে রান্না করে ফেলেছি। এই মাছটা আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে প্যানে দিয়ে দিয়েছি। অবশ্যই পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন। এটা কিন্তু আপনারা অনেকে রোদে শুকিয়ে শুটকি বানান, এই একটা প্রসেস, কিন্তু আমার কাছে ভালো লাগে এই প্রসেসটা। এটা হালকা মিডিয়াম আছে চুলাতে হালকাভাবে নাড়াচাড়া করলেই এই ধরনের একটা ভাজা ভাজা টাইপের হয়ে যায়। এটা প্যানে করলে ভালো, খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই শুটকিটা কিন্তু আপনি চুলার আঁচে কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমি জারে নিয়ে নিলাম। আমার এখানে চিংড়ি মাছ 1 কেজি থেকে কম ছিল। এই যে ছোট একটা জার আর হচ্ছে কফি জার যেটা দেখতে পাচ্ছেন, ওইটার এক জার। আর এটা ভালোভাবে এয়ারটাইট জারের মধ্যে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাসের মতো। আর এখান থেকে নিয়ে আমি ডিরেক্ট ভর্তা বানিয়ে নিব, সাথে সরিষার তেল, লবণ, পেঁয়াজ কষলে। তাই এই ছোট চিংড়িটা থাকতে থাকে সবাই এই শুটকিটা বানিয়ে ফেলুন, আর মজার এই ভর্তাটা অবশ্যই মিস করবেন না। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।